আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা জিনিস আমার ঘর থেকে বিদায় করে দিয়ে আরেকটা জিনিস নিয়ে আসবো। আসলে ছোট হোক, বড় হোক, যাই হোক, একটা জিনিস প্রায় আমি হচ্ছে ৮-৯ বছর ধরে হচ্ছে এরকমই হবে ৮ বছর পুষেছি। তো সেই জিনিসটা নষ্ট হোক যতই, দিতে আমার যে এত কষ্ট লাগতেছে কাউকে বলে বোঝাতে পারবো না। আমার যদি একটু ঘর থাকতো নিজস্ব, তাহলে আমি এটা রেখে দিতে পারতাম। আসলে এটার ভিতরে অনেক মায়া জড়িয়ে আছে। ভাঙ্গা হোক না, সে আমার থেকে অনেক দামি। কিন্তু কিছু করার নাই, দিতে হবেই। আমার হচ্ছে সামনে রমজান মাস আসতেছে, আমার একটু বড় ফ্রিজ দরকার। তো আমি অল্প টাকার ভিতরে একটা ফ্রিজ পেয়ে গেছি। তো এটা দিয়ে হবে না, কারণ রোজা রাখবো, সব কিছু রাখা যায় না, সিলিন্ডার কিনতে হয়। তো তার জন্য আমার পাশের বাড়ি সে বিক্রি করে দিবে নিউ। তারা সমস্যায় পড়েছে দেখে বিক্রি করবে। তো তারা বলতেছে যে শোরুমে থেকে কিনেছে সেই শোরুমে গিয়ে আমাকে পরিচয় করায় দিবে। আসলে সব কিছু যাচাই করে নেওয়া ভালো। বর্তমানে যে যমুনা বোন হোক, ভাই হোক, সবাই সবাইকে ঠকায়। তো উনারা আসলে অনেক ভালো। আশা করি এরকম কাজ করবে না। তারপরও বিশ্বাস করতে আসলে ২ বার ভাবা লাগে। তো ভাইয়া আর কি দোকানে নিয়ে গেল। তো আমার সেকেন্ড হ্যান্ড ফ্রিজটা বিক্রি করে দিব, বাইরে রেখে আসছি অল্প টাকার ভিতর। ওটাও ভালো, কিছু করার নেই, সবই করতে হবে। তো যাই হোক, সব কথাবার্তা বলে কাগজপত্র ঠিক রেখে, ওখানে কারেন্ট ছিল না। তো সে আমাকে বলল কারেন্টে হচ্ছে মেমোটা পাঠায় দিবে। ওনারা কিস্তিতে কিনেছিল, তো মেমোটা ওনারা রাইখে দিয়েছিল। তো যাই হোক, পরিচিত হয়ে গেলাম। ভাগ্যটা বাকিটা আল্লাহর উপর। কথাবার্তা বলে টাকা জমা দিয়ে, তো এটা কেনার জন্য আমাকে হচ্ছে আমার নিজের শখের জিনিসও বিক্রি করতে হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, কিছু পাইতে কিছু হারাইতে হয়। তো এটা আমার দরকার ছিল না, আমার দরকার ছিল এটা। তো যাই হোক, আমার জিনিসটা আসলে সামনে রমজান মাস লাগবে, তার জন্য আমি নিয়ে ফেললাম দেখার পরে। এই যে আমার বাসায় চলে আসছে। তো আসলে আমার আজকে আমার ছোট ভাই, ছোট বোন অনেক হেল্প করেছে। আমার বোন জামাই আসলে বলা যায় আমার ভাইয়েরা যা না করে, আশেপাশের লোক আমার বিপদ দেখলে তারা উঠায় পড়ে। ধন্যবাদ তাদের সবাইকে। আসলে আমি কারোর বিপদে পড়ে থাকি না, চুপ থাকলে তো আমি দেখি, আমি যখন এটা কাজ করি না, আমার আশেপাশের লোক চলে আসে আমাকে হেল্প করার জন্য। আজকে সারাটা দিন এটা নিয়ে এই প্লাগ আনতে, দোকানে আনতে যে কতবার দৌড়াদৌড়ি করেছি আমি নিজেও জানি না। আজকে মনে হয় পা আমার সাথে নাই। এই রৌদ্রের ভিতর সব দোকান বন্ধ ছিল, কয়বার যে গিয়েছি। আর কতগুলা মানুষ যে আমাকে হেল্প করেছে, আল্লাহ তাআলা তাদের ঈমান দান কারো। আর হচ্ছে ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করব না। তো যাই হোক, তাদের জন্য আমি হচ্ছে ভাবছিলাম একটু পানি তো খাওয়াইতে পারবো, পানি নিয়ে গেলাম বাসায় খাওয়াইতে। তারপর হচ্ছে আসছিলাম, আর এখান থেকে যে প্লাগ নিচ্ছিলাম, চেক করে নিচ্ছিলাম। রাত বাজে ৯টা, এখনও আমার কাজ শেষ হয়নি। ঠিক আছে, সকাল থেকে সারাটা দিন আজকে কি জার্নি করছি, সারাদিন মানে একবেলা ভাত খেয়েছি। তো যাই হোক, ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগবে। কিছু কিছু জিনিস শেয়ার করা তো ভালো লাগে, কারণ আমার জীবনে আছে। সারাদিন এই ক্রিস্টালে দৌড়াদৌড়ি করার পর রাত বাজে 9:30, এখন ওই যে কাজ শেষ হলো সম্পূর্ণ। আসলে একটা জিনিস করতে গেলে হচ্ছে অনেক পরিশ্রম লাগে, আর হচ্ছে ব্যবহার করতে তো ইজি, খাইতে যেরকম ইজি, ব্যবহার করতে ইজি, আর জিনিসটা গুছাইতে অনেক পরিশ্রম লাগে। এই সকাল থেকে শুরু করছি, রাত বাজে কয়টা? 9টা।